ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অমর নাম, ক্ষুদিরাম বসু। মাত্র 18 বছর বয়সে যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম। ছোটবেলাতেই তিনি তার মা বাবাকে হারান। খুব অল্প বয়স থেকেই তার মনে দেশপ্রেমের আগুন জ্বলে ওঠে। সেই সময় ব্রিটিশদের অত্যাচার চরমে ছিল। দেশের মানুষকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হতো। স্বাধীনতার কোনো অধিকার ছিল না। এসব অন্যায় দেখে ক্ষুদিরামের মনে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। কৈশোর বয়সেই তিনি যোগ দেন বিপ্লবী সংগঠন যুগান্তরে। সেখানে তিনি বোমা তৈরি, গোপন বার্তা আদান প্রদান এবং বিপ্লবী কার্যকলাপের প্রশিক্ষণ নেন। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় যখন তাকে একটি বড় দায়িত্ব দেওয়া হয়। ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যা করার পরিকল্পনা। 1908 সালে ক্ষুদিরাম ও তার সঙ্গী প্রফুল্ল চাকি মিলে মুজফ্ফরপুর শহরে কিংসফোর্ডের গাড়িতে বোমা নিক্ষেপ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। ফলে 2 নিরপরাধ নারী মারা যান। ঘটনার পর পালানোর সময় ক্ষুদিরাম ধরা পড়েন। তার সঙ্গী প্রফুল্ল চাকি ধরা পড়ার আগে আত্মবলিদান করেন। গ্রেফতারের পর ক্ষুদিরামের বিচার হয়। আদালতে তিনি নির্ভয়ে নিজের কাজ স্বীকার করেন। তার চোখে ছিল না কোনো ভয়, ছিল শুধু দেশের জন্য গর্ব। 1908 সালের 11 আগস্ট মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির মঞ্চে উঠেও তিনি হাসছিলেন। এমন সাহস আর দেশপ্রেম ইতিহাসে খুব কমই দেখা যায়। তার এই আত্মত্যাগ দেশের তরুণদের মধ্যে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয়। তিনি হয়ে ওঠেন ভারতের সর্বকনিষ্ঠ শহীদদের একজন। ক্ষুদিরাম বসু আমাদের শিখিয়েছেন, দেশের জন্য ভালোবাসা, সাহস আর আত্মত্যাগের কোনো বয়স হয় না। এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো।